নেতাকর্মীদের সংঘর্ষ চলছে এ নিয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, সেখানকার সবশেষ পরিস্থিতি কি জানাবেন? পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল সকাল ৯টা থেকে তারা মহাসড়ক অবরোধ করবেন এবং যেহেতু এসএসসি পরীক্ষা চলছে সেই ক্ষেত্রে তারা তাদের কর্মসূচি কিছুটা পিছিয়ে 10:30টার পর থেকে শুরু করেন এবং চট্টগ্রাম মহানগরীতে বিভিন্ন জায়গাতে তারা ব্লকেট তৈরি করেন। তার মধ্যে একটি স্পট মুরাদপুর, এবং সেই মুরাদপুরে যখন তারা ব্লক করেন তখন সেই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করেন, কিন্তু তারা কিন্তু সেই অনুরোধ রাখেননি এবং সেই অনুরোধ না রাখার পরবর্তীতে যেটি হয়েছে যে আইনশৃঙ্খলা বাহিনী মূলত অ্যাকশনে যায় এবং এরপরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং সংঘর্ষের একটা পর্যায়ে তারা একে অপরকে ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করেন এবং লাঠিসোঁটা নিয়ে কিন্তু উভয় পক্ষই সংঘর্ষে জড়ান এবং সেখানে পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাস ছেড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয় এবং কিছুক্ষণ পরে কিন্তু সেনাবাহিনীও ঘটনাস্থলে মোতায়েন হয় এবং এরপরে সেনাবাহিনী এবং পুলিশ যৌথভাবেই কিন্তু যারা আন্দোলনকারী ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে মুরাদপুর মোড় থেকে 200 থেকে 300 গজ উত্তরে যে রেল ক্রসিংটি রয়েছে সেই রেল ক্রসিংয়ে ধাওয়া দিয়ে আন্দোলনকারীদেরকে নিয়ে আসা হয় এবং সেখানে এই মুহূর্তে একটি আমরা তেলবাহী ট্রেন দেখতে পাচ্ছি, সেই ট্রেনটিকেও কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনী সহ পুলিশ সদস্যরা তারা অ্যাকশনে আছেন এবং তারা কিন্তু এরই মধ্যে বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে আটক করেছেন এবং এখানে আন্দোলনকারীরা মূলত রেল লাইনে অবস্থান নিয়েছেন এবং রেল লাইনে অবস্থান নেওয়ার কারণে কিন্তু রেল লাইনে যে পাথর রয়েছে সেই পাথর দিয়ে কিন্তু তারা আইনশৃঙ্খলা বাহিনীর দিকে নিক্ষেপ করছেন এবং যে কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও এগিয়ে যাওয়া কিছুটা কষ্টসাধ্য হচ্ছে এবং এই মুহূর্তে ট্রেনটিও কিন্তু তারা আটকে দিয়েছেন। ট্রেন আটকে পড়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী রেল লাইন পরিষ্কার করার জন্য বা ট্রেন চলাচলটি স্বাভাবিক করার জন্য এগিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি, আমরাও তাদের সাথে আছি। মূলত পূর্ব নির্ধারিত যে কর্মসূচি মাওলানা রইসউদ্দিন হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত এই কর্মসূচিটি দিয়েছিল এবং সেই কর্মসূচিতে কিন্তু আসলে সকাল থেকে তারা অংশ নেন এবং শুরু থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে ছিল এবং যখন সড়ক অবরোধ করে দেয় তখনই মূলত আসলে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে সড়ক ছেড়ে আন্দোলন করার অনুরোধ জানান, কিন্তু সেই অনুরোধে সাড়া নেওয়া দেওয়ার পরবর্তীতে কিন্তু আসলে সংঘর্ষের সূত্রপাত হয় এবং এই সংঘর্ষে বেশ কয়েকজন এখন পর্যন্ত আমরা দেখেছি আহত হয়েছেন, কয়েকজনকে আমরা রক্তাক্ত অবস্থা দেখেছি। এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আবারও অ্যাকশনে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটিকে বলে মুরাদপুরের মোহাম্মদপুর এলাকা, সেইখানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু অ্যাকশনে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ধাওয়া করছেন আন্দোলনকারীদের এবং বিভিন্ন জায়গাতে গলিতে গলিতে আন্দোলনকারীরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তাদের অবস্থান শনাক্ত এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু সেনাবাহিনীর সদস্যদেরকে দেখা যাচ্ছে, সেই সাথে পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু ছত্রভঙ্গ করে দিচ্ছেন এবং বেশ কয়েকজনকে আমরা দেখেছি বিভিন্ন অলিগলি থেকে কিন্তু আটক করা হয়েছে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে। টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হলে তারা বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন। এটি মূলত মুরাদপুরের যে মোহাম্মদপুর রয়েছে সেই মোহাম্মদপুরের একটি আবাসিক গলি, সেই গলিতে সেনাবাহিনীর সদস্যরা ঢুকেছেন এবং ঢুকে তারা বিভিন্ন গলিতে আন্দোলনকারীরা আছেন কিনা সেটি খুঁজে দেখার চেষ্টা করছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন। মূলত পূর্ব নির্ধারিত একটি কর্মসূচি ছিল, সেই কর্মসূচি পালন করতে আসলেই তাদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদপুরের দিকে সেনাবাহিনীর সদস্যরা ছিলেন আর পুলিশ সদস্যরা রয়েছেন মুরাদপুর যে রেল ক্রসিং রয়েছে সেই রেল ক্রসিং মোড়ে এবং সেই রেল ক্রসিং মোড়েও কিন্তু তারা অবস্থান নিয়ে আছেন। তো সবকিছু মিলিয়ে বলতে পারি সংঘর্ষ এখন আসলে চলমান। ছত্রভঙ্গ করার জন্য পুলিশ এবং সেনাবাহিনী আন্দোলনকারীদের ধাওয়া করছেন, তারাও কিন্তু পাল্টা ধাওয়া করছেন, ইটপাটকেল নিক্ষেপ করছেন। মুরাদপুর থেকে সেই আন্দোলন এখন কিছুটা সরে এসেছে, কিন্তু সংঘর্ষ কিন্তু এখনো চলমান, থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাস নিক্ষেপ কিন্তু চলছে। গালিব।
মাওলানা রইস হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাতে নেতাকর্মীরা সড়ক অবরোধ করে। সেখানে পুলিশের সাথে তাদের সংঘর্ষ চলছে, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব রহমান।